সিরাজগঞ্জে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, স্থানীয়দের সাড়া কেমন দেখছেন এবং কি ধরনের বই বেশি পাওয়া যাচ্ছে জানাবেন। চৈতি বই প্রেমীদের জন্যই কিন্তু সিরাজগঞ্জে মূলত শুরু হয়েছে এই বই মেলাটা। আসলে বই পড়তে এবং বিশেষ করে বই উপহার পেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। এবং সেই বই প্রেমীদের কথা চিন্তা করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কিন্তু প্রকাশনা বিভাগ এই বইমেলাটা শুরু করেছেন। এই বইমেলাটা ভ্রাম্যমাণ বইমেলা হলেও এটা চলবে কিন্তু 12 থেকে 16 মার্চ পর্যন্ত। এই 5 দিন ব্যাপী বইমেলা। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ কালচারাল একাডেমির ঠিক বইমেলা প্রাঙ্গণেই। এইখানে কিন্তু দেশি বিদেশি অনেক লেখকের, অসংখ্য লেখকের 10,000-এর উপরে কিন্তু বই এখানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে নানা বয়সী বইপ্রেমীরা এখানে ভিড় করছেন। এর মধ্যে আছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত। তারা কিন্তু বিভিন্ন ধরনের বই এখানে আসছেন, দেখছেন, কিনছেন এবং অনেকে কিন্তু আসলে যেখানে এটা হলো একটা বড় ব্যাপার যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই যাচাই বাছাই করে নেওয়ার একটা সুযোগ আছে। এখানে নাটক, উপন্যাস থেকে শুরু করে ধর্ম, দর্শন সব ধরনের বই কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিশু কিশোররাও এসেছেন। আমরা একটু কথা বলবো একজন শিশুর সঙ্গে যে তোমার এখানে এসে কেমন লাগছে এবং কি ধরনের বই তুমি কিনেছো? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি উম, টুনটুনির একটি বই কিনেছি, একটি ভূতের গল্পের বই কিনেছি, সূর্য কাহিনী এই নামে একটি বই কিনেছি। ধন্যবাদ তোমাকে। এরকম কিন্তু আসলে অনেক বয়সী যারা পাঠক আছেন, বইপ্রেমী আছেন তারা কিন্তু এখানে আসছেন। এবং এই যে ভ্রাম্যমাণ বইমেলাটা, এই বইমেলাটার কিন্তু সার্বিক সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কালচারাল একাডেমি। আমাদের কিন্তু জেলা কালচারাল অফিসার যিনি আছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইখানে এই বইমেলাটা যেন সুন্দরভাবে চালানো হয়। সেক্ষেত্রে তারা কিন্তু এই সার্বিক সহযোগিতাগুলো করছেন। আমাদের এখানে কিন্তু উপস্থিত আছেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল। আমরা একটু কথা বলবো তার সঙ্গে এই বইমেলাটাকে ঘিরে আপনারা কি কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং বিশেষ করে গ্রাহকের সাড়া কেমন পাচ্ছেন এবং কি ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে একটু জানাবেন কাইন্ডলি। আহ ধন্যবাদ। এই বইমেলাটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজন। জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি আমরা সহযোগিতা করেছি আমাদের এই প্রাঙ্গণটি দিয়ে। আমরা এখানে তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব অনেকগুলো প্রকাশনা আছে, এছাড়াও তারা বিভিন্ন প্রকাশনারও এখানে বই রেখেছে এই নতুন প্রজন্মের জন্য, নবীন প্রবীণ এবং শিশু। আপনি একটু আগে দেখলেন যে একেবারে শিশু, তার জন্য এখানে বই আছে। বই তো জ্ঞানের ভান্ডার এবং মলাটে আবদ্ধ একটা লাইব্রেরি এবং ধন্যবাদ। উনি কিন্তু বলছিলেন যে বই শুধু একটা জ্ঞানের ভান্ডারই নয়, একটা মলাটে আবদ্ধ একটা ভালোবাসার জায়গাও। এরকম কিন্তু আসলে বিভিন্ন লেখকের যে বইগুলো আছেন, এই বইগুলো নিয়ে, কারণ সিরাজগঞ্জে কিন্তু এই বছরে কোনো বইমেলার আভাস পাওয়া যায়নি, যার প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ বইমেলাটাকে কেন্দ্র করেও অসংখ্য পাঠক কিন্তু এখানে ভিড় করছেন। যদি এই ছিল ভ্রাম্যমাণ বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শুভ। সিরাজগঞ্জে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ।